টু মাই চ্যানেল। এন্ড আমরা ফাইনালি কতদিন পর দেখা হচ্ছে আমাদের? পুজোর পর ফার্স্ট। হ্যাঁ, পুজোর পর। এই বছর কেন, মানে পুজোর পরে এই বছরেও এটা প্রথম দেখা আমাদের, আর পুজোর পরেও এটাই প্রথম দেখা। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি তাও জানি না। ওর কাজে যাচ্ছি আমি, আমার কোনো কাজ নেই। হ্যাঁ, তাও বল সেটা যে আমি কতটা কষ্ট করে তোর জন্য যাচ্ছি, তোর বলা উচিত। ভাঙা নয়, কিন্তু ল্যাংড়া হয়ে গেছে। খোড়া পা নিয়ে ল্যাংড়া আম খেতে খেতে এই ল্যাংড়া পা। যাই হোক, তো আমি এখন এই পা নিয়ে কষ্ট করে চলতে চলতে ওর সাথে যাচ্ছি। আর তারপর খিদেও পাচ্ছে, কিন্তু আমি আজকে খেতেও পারবো না, কারণ আমার কি হ্যাঁ ওটা তো আলাদা ব্যাপার। বাট আমার এমনি কিছু খেতে ইচ্ছে করছে, আমার সারাদিনই কিছু না কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আমি খুব কম খাই বলে নিজের মনে হয়। মানে না, আমার মনে হয় না, মানে সবার মনে হয় যে আমি খুব কম খাই। হ্যাঁ, খাওয়াই যায়, কিন্তু আমার কাছে কিন্তু বড় নোট ভাঙাতে লাগবে তাহলে। আর আমি অনলাইন দিয়ে দিচ্ছি পরে আমাকে। হ্যাঁ, তাহলে পরে তোকে খুচরো দিতে হবে। ওকে, বড় নোট তাহলে 40-এর কোকটা নিব। বড় নোট নিলে এটাই সমস্যা। রিজুর বাড়িতে কি তখন তুই কোক খাবি না চা খাবি? তাহলে আমরা কোকটা রাস্তা থেকে খেয়ে যাবো, তাহলে 20-এর কোকটা নিব। হ্যাঁ, 20টাই নে। এটা দেখলে রিজু পরে মারবে, বলবে আমার বাড়িতে আসবি আর আমার আগে খেয়ে ঢুকেছিস তোরা। ইচ্ছে করে আমরা এসব করি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে তারপরে যাই রিজুর বাড়িতে, গিয়ে তারপর দেখাচ্ছি। আমি যদি কিছু করি তাহলে দেখাই। আরে এরা দুজন ঠেলাঠেলি করবে, এ ওকে বলবে চা বানা, ও ওকে বলবে চা বানাবে, এটাই করবে আমি জানি। ওকে বাই। নেকা ও এটাই। আচ্ছা বল, কেমন লাগছে ভালো করে বল, প্রশংসা কর। আমার কাছ থেকে তো সারা রাস্তা প্রশংসা কর করতে করতে মাথা খেয়ে নিল। আর আমাকে আমি ভয়ে জিজ্ঞেস করিনি যে আমাকে ভালো লাগছে। ও গিয়ে ওই কাকিমা গিয়ে জিজ্ঞেস করছে আমাকে বৃত্তি মানিকে ভালো লাগছে, বলে কি যায় ভাবছি সে বললো না কি আমি ওইটুকু সম্মানও পেলাম না। যাই হোক, আমাকে একটু ধর। তাও আমরা চলে এসেছি ফাইনালি আমাদের একটাই ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থলে একখানাই, যেই ব্লক মানে যেই জায়গাটা, যেই বেগটা, যেই ঘরটা গোটা পুজোতে সবাই দেখতে দেখতে প্রত্যেক ঠিক আছে তো গোটা পুজোতে সবাই দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। আর এটা আমার বিশেষ করে এইটা আমার জায়গা, এখানেই আমি বসি বেশিরভাগ। তো আমরা এখন চলে এসেছি, এবার আমরা চা খাবো। এটা আমাদের, এটা আমরা এটা গিলতেই আসি অ্যাকচুয়ালি। এই যে এই মগ সমান চাটা এনার, মানে অ্যাকচুয়ালি আমাদের আমরা আসি হচ্ছে চা খাওয়ার স্বার্থে, চা খাই খেয়ে দিয়ে চলে। ও ছিল না, কিন্তু আমি এসছি চা খেতে। তাও হ্যাঁ বল, কি বল। ও ছিল না, কিন্তু আমি রোজ এসছি চা খেতে, নির্লজ্জের মতো চা খাওয়া। হ্যাঁ, আমি তো এলাম, আমিও আসি চা খেতে আসি, কিন্তু আমাকে একটু ডাকতে হয় তারপরে আসি। আমাকে এবার ডেকে আনতে হয়েছিল, কিন্তু তাও আমি এবার এসেছি, ফ্রিকুয়েন্টলি এসেছি। আগের বারের মতো বিচ করিনি আমি ওকে। তাও তো আমি ভাবলাম, আমি রাস্তাতেই বললাম তোদের মধ্যে আবার লাগবে এ চা বানা ও চা বানা। আমি যখন ও যখন চাবি দিয়ে গেল তার একটু পরে আমি বানাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমি একটু হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, সব দেখিও না, লজ্জা লাগবে। একটা এটা 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 আমার, খুলে দে। কি না, আমার ওটা খুলে দে তুই।
আমাকে এক্ষুনি ছোট দে। বোনকে আমি নিজের যে- হাতে সাজিয়ে আমি নিজে কিছু পড়িনি আর ওকে আমি দিয়েছি পড়তে, এই তো অবস্থা। এই যে এটা ওর কানের পড়ি তো নি, দুটোই এই তো আমার, কানে। পড়ি তো নি, উল্টো দিয়ে দেখাচ্ছিস। হ্যাঁ এই যে কানে। পড়ি তো নি এখনো। আর আমি এটা কিনেছি, ভিখারি সবাই জানে যে আমি ভিখারি, কি করবো, গরিব মানুষ। এটা বেশ cute। কিউট কিনা বলতো, টাকা দিয়ে সবকিছু বিচার করতে নেই। আমার কাছে তো জিনিসটা দেখো, ভালোবাসাটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি টাকা দেখে জিনিস বিচার করো। দেখুন বন্ধুরা, দেখুন সবাই, এটা কিনতে গেছিলাম দেখুন সবাই যে ও এটা use করবেন। চুপ কর, দেখুন সবাই যে ও টাকা দিয়ে জিনিস বিচার করে, একদম একদমই তাই কিনা বল। একদম একদম ঠিক, একদমই সঠিক কথা। নয়। এরপর থেকে ওকে কিছু গিফট দেওয়া হবে, এই যে মানে Price জিনিস tag দেখতে টা হবে না, টাকা দেখতে হবে, যে এত টাকার জিনিস। তাই বলে আমি একটা ছোট্ট শিশুকে ওটা ভেঙে ফেলবে না, ওই জন্য একটু ভালো হতো। এই যে দেখুন আমাদের ছোট্ট শিশু, ও কোন অ্যাঙ্গেল থেকে ছোট্ট শিশু আমাকে। আরে আমি ভাবনার কথা ওর কাছে বলছি। আপনার জন্য। আরে আমি ভাবনার কথা বলছি। এই যে আমাদের ছোট্ট শিশু, সবাই দেখুন। আমি গুতলুর কথা বলছি। তুই চুপ করে থাক, না ও ঘুরতো না ঘুরতো। ও তো বলো গুতলু একই ব্যাপার। ঠিক আছে আমরা চাটা খাই। কি বললো? তা এই যে আমি এক কম বোঝা পাবলিক, কম বুঝি খালি। চল খাই আমরা এই যে চায়ের সঙ্গে আমরা চাকনা নিয়ে এসেছি, চাকনা ওটাও আছে। আচ্ছা চাটা খেয়ে তারপর আবার যদি কিছু বলার থাকে তাহলে আসবো, না বললে নেই। ভিডিও করছি। তুমি চিপস খাচ্ছ? চিপসটা ভালো খেতে? আর ভালো খেতে এটা? আজকে একটা পাউডার কিনলাম হোয়াইট ভালো খেতে না? এটা খাবে? কুরকুরে পপকর্ন খাবে? না ওটা আমি খাই না, টোনার পাউডার বিস্কিট খাবে? আমি পপকর্ন খাই না। বিস্কিট খাবে? না পপকর্ন খাই না, আমার একটু চটপটা মশলাদার জিনিসপত্র দরকার হয়। তা এতটাই চটপটা এটা তুই আঙ্কেল চিপস নিচ্ছিস? এই যে সাদা সাদা কি খাবো, তো ঠিক আছে মোর আমি ঘরে গিয়ে হয়। কথা বলবো। খেয়ে তারপর আসছি। বললি তো মন থেকে তোকে আরে তো খুব আসতেছে ডেডিকেশনটা গানটা করতে দে না কর। ওকে ভিডিওটা এরকম করিস না প্লিজ বল দিয়ে দিবি আমি হরবই না হাতের লক্ষ্মী পায়ে খেলছি, আমি পায়ের লক্ষ্মী আমি হাতের লক্ষ্মী পায়ে দিয়েছি বল না, তুই কানে খোল আমার, এখন একটাই উপায়, আমার কানে দেখুন। না রে গানটা ব্লগে দিলে খুব অপমান হয়ে যাবে ঠিক আছে ব্লগে না তুই ভিডিওটা করা থাকলেও ব্লগে দিবে না। এই, আমি কি শেয়ার দিয়েছে তুই ব্লগে দিবি আমি গ্যারেন্টি দিচ্ছি, যা। হ্যাঁ অনেক উঠে গেছি, ঠিক আছে তুমি গান দিয়ে দিবি। না আমি তো দিও না কিন্তু আমি বলছি তো আমি করবো না, তুই তো ব্লগে তোর গান থাকবে না, কারণ তোর ব্লগে আমার ব্লগে তোর গান দিই, আমার যে 200 জন ফলো আছে, 200 জন এক এক করে আনসার আনসাবস্ক্রাইব। বলার আগেই হাসি পেয়ে যাচ্ছে। আমার দিব্যি তুই কিন্তু এই গান কোথাও দিবি কিন্তু মনটা আমার কিছু যায় আসে না, বাট হ্যাঁ দিবি না কোথাও আমার সাবস্ক্রাইবারের দিব্যি যা, দিবি না কোথাও। আরে 250 জন মাত্র সাবস্ক্রাইবার, সেটাও যদি চলে যায় তাহলে আমি কোথায় যাবো কোথাও দিবি না তো তাহলে রাখা থাকলো এটা তো কর। ব্লগে তো পাচ্ছিস না, এটাই গ্যারান্টি। ব্লগে ব্লগে দিয়ে আমি মরবো নাকি? আমার ইউটিউব মরবো নাকি? ইনস্টা ফেসবুক আর ব্লগে দিবি না ঠিক আছে বাদ বাকি হোয়াটসঅ্যাপে যা ইচ্ছা করবি তোরা এখন অব্দি চাটা খেতে পারলো না, আমাদের দেখ অর্ধেক হয়ে ঠিক গেল। আছে এই মানে শোন, লিটারালি 1 মিনিট, লিটারালি আমরা একই টাইমে চা নিয়ে এসে আমি বসেছি। এখন ছুড়ে দিও হ্যাঁ, একসাথেই চা এবার- হয়ে এসেছে, এই যে এটা হচ্ছে ওর কাপ আর এইটা হচ্ছে ওর কাপ আর এটা আমার কাপ। হ্যাঁ এটা আমার কাপ। ও প্রায় অর্ধেক, আমি প্রায় শেষ। আমার চায়ে এক ও এখন এক চুমুকও দেয়নি, ওপরে সরও পড়ে গেছে, বোঝাই যাচ্ছে। সর না ছাতা, ছাতার জিনিসটা বলে নষ্ট হলে তোকে বলে সর। ওই ও কাপ ছেড়ে দেবে তুই তো যাওয়ার সময় সবাই মিলে গেছিলাম, তারপরে একসঙ্গে ওখানে চা ফা সবকিছু খেলাম, আর এখন ফেরার সময় আমি একা একা ফিরছি। এরকমই হয় লোকজন, সময় ফুরিয়ে গেলে সবাই আমাকে ছেড়ে চলে যায়। তো রাত হয়ে গেল, এখন আমি একা একা বাড়ি যাচ্ছি।
ওকে বাই, গুড নাইট, রাম রাম।